একদিকে স্বাস্থ্যসেবা, অন্যদিকে শিক্ষা, দুটি ক্ষেত্রে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন এই প্রতিষ্ঠান। একজন মানুষ চাইলে কত কিছুই করতে পারেন, তার বাস্তব উদাহরণ দেখতে চাইলে আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আজ আমি আপনাদের পরিচয় করে দেব এমন একজন মানুষের সঙ্গে, যিনি একই সঙ্গে শিক্ষা ও চিকিৎসা দুটি ক্ষেত্রে মানুষের পাশে থাকার চেষ্টা করেছেন। এটি হলো আল আজাদ মডেল মাদ্রাসা। প্রথম দেখাতেই চোখে পড়বে পরিচ্ছন্ন, সুন্দর আর মনোরম পরিবেশ। এখানে প্লে থেকে শুরু করে দশম শ্রেণী পর্যন্ত পাঠদান করা হয়। বাংলা, ইংরেজি, গণিত ও আরবি সহ বিভিন্ন বিষয়ে নিয়মিত পড়ানো হয়। প্রায় 150 জন শিক্ষার্থীর শিক্ষা দায়িত্ব পালন করেছেন 16 জন শিক্ষক শিক্ষিকা। শৃঙ্খলা, নৈতিকতা ও মানসম্মত শিক্ষার সমন্বয়ে এগিয়ে চলেছে এই প্রতিষ্ঠান। মাদ্রাসায় বিভিন্ন স্থানে অনুপ্রেরণামূলক ও শিক্ষামূলক বাণী লেখা রয়েছে, যা শিক্ষার্থীদের সুন্দর মানুষ হিসাবে গড়ে উঠতে উৎসাহ দেয়। এই পুরো উদ্যোগটার পেছনে রয়েছে একজন মানুষ। শুধু একটি প্রতিষ্ঠান গড়ে তুলে তিনি থেমে থাকেননি। শিক্ষার্থীদের জন্য একটি সুন্দর শিক্ষার পরিবেশে তৈরির পাশাপাশি মানুষের চিকিৎসা সেবার দিকেও সমান গুরুত্ব দিয়েছেন। একই ক্যাম্পাসে রয়েছে আজাদ হোমিও হল। আজকে জানার চেষ্টা করব আজাদ হোমিও হল সম্পর্কে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? শুকরিয়া, আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এখানে কতদিন ধরে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে? আসলে মূলত ডোমারে এই চেম্বারটি আমার নতুন। আর বিগত দিনগুলোতে আমি ট্রিটমেন্ট করেছি। আজিজার মিয়ার হাটে চেম্বার ছিল, এখন রানিং চেম্বার মির্জাগঞ্জে রয়েছে এবং ডোমারে রয়েছে। তো আজিজার মিয়ার হাটে যে চেম্বারটি, এটি ডোমারমুখী করেছি, কারণ আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে বাইরের রোগীরা আসে। এই কারণে তারা গ্রামের ওই বাজার যাইতে যাতায়াতের একটু সমস্যা হয়। এই কারণে আমি প্রপারেই আর কি। সাধারণত এখানে কি কি রোগের চিকিৎসা করা হয়? এখানে মূলত আমি ফোকাস করেছি তিনটি বিষয় বেশি। সব রোগেরই কম বেশি ট্রিটমেন্ট করা হয়, কিন্তু তিনটি বিষয়ে ফোকাস করা হয়েছে। এক নম্বর হলো নাকের পলিপাস। মূলত আমাকে বেশি চিনি নাকের পলিপাসের ইয়েটা দিয়ে। নাকের পলিপাসের এই কাজটি আমি অর্গানিকভাবে করি। 3 থেকে 5 দিনে নাকের মাংস শেষ হয়ে যায়। আর হলো গলাটা কি মেডিসিন দ্বারা না? হ্যাঁ, অর্গানিক ভাবে ন্যাচারাল মেডিসিন দিয়ে। ন্যাচারাল। জি। আসলে এখানে তিনি সব রোগেরই চিকিৎসা দিয়ে থাকেন। একটি শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করা আবার মানুষের চিকিৎসা সেবা নিয়মিত যুক্ত থাকা, এই দুই দায়িত্ব একসঙ্গে পালন করা সহজ কাজ নয়। যদি শিক্ষা আর সেবার আলো একসঙ্গে ছড়িয়ে দেওয়ার কথা বলা হয়, তাহলে এমন উদ্যোগ অবশ্যই প্রশংসা দাবিদার। ও হ্যাঁ, আরেকটা কথা বলতে ভুলে গেছিলাম। আজাদ হোমিও হলের আরেকটি ফার্মেসি মির্জাগঞ্জ হাটের বটগাছের নিচে। সেখানেও তিনি নিয়মিত সময় দিয়ে রোগীদের চিকিৎসা করে থাকেন। আর হ্যাঁ, আপনাদের কাছে এই উদ্যোগ কেমন লাগলো মন্তব্য করে জানাতে ভুলবেন না।